ইয়াসিন 2 বছর বয়সে বাবা হারিয়েছেন। 6 বছর আগে জায়গা হয়েছে আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। পড়াশোনার শুরুটাও এখান থেকে। এখন তার বয়স 12। পরিবারের সাথে সবাই যখন ঈদের আনন্দে মশগুল, তখন ইয়াসিনের সময় কেটেছে এই এতিমখানায়। হয়তো আজকে বাবা নাই, তাই বাবার সালামি পাইনি, বাবার সাথে ঈদ করতে পারিনি। কষ্ট লাগতেছে, বাট এখানেও তো আমার সবাই ভাইয়ের মতো, তাদের সাথেও থাকতেছে, অনেক মজা লাগতেছে। ইয়াসিনের মতো অনেক শিশু কিশোরের ঈদ কেটেছে কোনো না কোনো এতিমখানায়, যাদের কারো বাবা নেই, কারো মা বাবা দুজনই নেই। পিতামাতাহীন পৃথিবী কতটা কঠিন, যাদের নেই কেবল তারাই এর মর্ম বোঝেন। বাবা ধনী হোক কিংবা বড় লোক সেটা বড় কথা না, বড় কথা হলো বাবা থাকাটা। বাবা এবং মা তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা নিয়ামত। আসলে দুজনের ভিতরে যে কোনো একজন না থাকা যে কত বড় একটা, কত কষ্টের একটা জীবন, এটা একমাত্র আমাদের মতো যারা এতিমখানা দ্বারা থাকছে একমাত্র তারাই বলতে পারবে। রাস্তায় কত অনেক গরিব মানুষ আছে, তাদের দেখতে অনেক খারাপ লাগে। আমিও তো একটা এতিম, এখানে আমার দান করার ইচ্ছা আছে যখন বড় হব। সময়ের সাথে সাথে অনেকেই মানিয়ে নিয়েছেন নিজেদের। বন্ধু, সহপাঠী আর এতিমখানা সংশ্লিষ্টদের সাথে ঈদসহ বিভিন্ন অনুষ্ঠান পালনের মধ্য দিয়েই আনন্দ খুঁজে নেন তারা। ঈদের সময় বাগানে ঘুরছি, পরে স্যাররা আইসক্রিম খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে। সবার লাগে মজা করে, স্যার ম্যামরা আদর করে অনেক। বাবারে দেখেন নাই, বাবা থাকলাম ভালোই তো। কর্তৃপক্ষ জানায়, পিতা মাতাহীন এই শিশু কিশোরদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সম্ভাব্য চেষ্টা থাকে তাদের। পরিবারের সাথে ঈদ করা ভাগ্যের বিষয়। এখন যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে ওই ভাগ্য না দিয়েই আমাদের কাছে পাঠাইছে, আমাদের সাধ্যমতো আমরা যেটা চেষ্টা করি যে ওদেরকে ওই জিনিসটা বা ওই বেদনাটা যেন ভুলায় রাখতে পারি, সেই চেষ্টাটা আমরা অবশ্যই করি। সংশ্লিষ্টদের প্রচেষ্টায় ঈদের এই সময়ে এতিম শিশুরা ক্ষণিকের জন্য হলেও ভুলে যায় অসহায়ত্ব, দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার কথা, সংসারে বাবা মা না থাকার কথা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।